তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30 আর বিদিশা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো অতটা জোরে পড়েনি, তাই ভাবলাম যাক রেনকোট পরে আর ওরা যাচ্ছে। বেশি পড়লে হয়তো যেত না, কিন্তু একটু একটু করে পড়ছে, তাই দুজনে ওরা রেনকোট পরে নিয়ে আর গেল। আর ওরা গেল আর আমি এলাম পুকুর পাড়ে। থালা বাসনগুলো ডোবানো ছিল, তা ভাবলাম ধুয়ে নিই। থালা বাসনগুলো ধোয়া না হলে বাসি কাজগুলো কমপ্লিট হবে না। ঘরের কাজগুলো করে নিয়েছি, ওই যে ঘর মোছা, গ্যাস মোছা, ঘরে খাবার দাবার ওগুলো তো আগেই করেছিলাম। আর ওই গ্যাস মোছা ঘর মোছা করে আর পুকুর পাড়ে এলাম। তো পুকুর পাড়ে এখন থালা বাসনগুলো ধুয়ে নিব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো, আবার সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছো। তো প্লিজ বন্ধুরা এরকম করো না। এখনও দেখছি 2টো সাবস্ক্রাইব বেড়েছে, আর এখনও দেখছি আবার 2টো কেটে নিচ্ছি। আমি তো এত ভিডিও দেখি, প্রচুর সাবস্ক্রাইব করি, কিন্তু সাবস্ক্রাইব করলে কি আছে, ভিডিওতে মধ্যে সাবস্ক্রাইব যদি একটা করে তো ওটাতে কিছু যায় আসে না। আর কোনোদিনও কারো আজ পর্যন্ত আমি সাবস্ক্রাইব কেটে নিই না। আমাকে কেউ করুক না করুক, তাও সাবস্ক্রাইব আমি কারো আজ পর্যন্ত কাটিনি। ওই কেটে কী লাভ বলো? একটা করে সাবস্ক্রাইব করে আর একবার কেটে নিয়ে ওটা কোনো লাভ নাই। হয়তো ব্যাক দিতে দেরি হয়, একটু আধটু সঙ্গে সঙ্গে হয় না, সঙ্গে সঙ্গে দেওয়াটাও উচিত নয়, তাই হয়তো 2-1 দিন দেরি হয়। কিন্তু তাও দেখছি সাবস্ক্রাইব কেটেই নিচ্ছে, বাড়ছে আবার কেটে নিচ্ছে। তো প্লিজ এরকম করো না বন্ধুরা। তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, উঠোনে উবড়িয়ে দিয়ে এলাম, জলটা ঝরবে। এখন বৃষ্টি পড়েনি, আর আমি এলাম ফুল তুলতে। আর এই যে কাঞ্চন ফুলগুলো তুলছি, আর কাঞ্চন ফুলের গায়ে জল লেগে আছে, জলগুলো টিপ টিপ করে গায়ে পড়ছে। আর বিট্টুর খুব মজা লাগছে, বিট্টু আমার কোলে চেপে নিয়েছে। ও বলছে আমিও ফুল তুলবো। ও ফুল তুলতে আসে ওর মামামের সঙ্গে, আমার সঙ্গে আমি বেশি ফুল তুলি না, ওর মামামে তুলে দেয় ফুলগুলো। তো আমার কাজ করতে দেরি হয়, তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, তাই ভাবলাম তুলে নিই। আর বিট্টু ফুলটা নিয়ে খুব খুশি। তো ওই যে কাঞ্চন ফুলগুলো তুলে এখন এলাম টগর ফুলগুলো তুলতে। তো টগর ফুলগুলো তুলে নেব, তারপরে ওই যে নীল অপরাজিতা আছে ওগুলোও তুলবো। তো এখন তো বর্ষাকাল, এখন বাগানে প্রচুর ফুল। নীল অপরাজিতাকে তুলে নেব। ওই যে ওখানেও নীল অপরাজিতা, আমাদের এই বাগানে প্রচুর গাছ আছে, প্রচুর অনেক গাছ আছে। এই যে এখানে ওখানে অনেক গাছ আছে। তো আমার ফুল তোলা হয়ে গেছে, এবার যাব ঘরে। হাঁসগুলো খুলি নিয়ে আমলে এখন ঘর দিকে আসবে, কখন ঢুকাবি রা হবে। এই লঙ্কাগুলো পেকে গেছে। এই লঙ্কা বিট্টু দুটোই নেব, ঘরে তো লঙ্কা আছে। পাকাগুলোই নেব, আর এই মুড়ি খেতে একটা ভালো দেখে নেব। এইখানে আছে এই যে লঙ্কা পেকে গেছে, ওগুলো তুললাম। কাঁচাগুলো তুলিনি, কাঁচাগুলো থাক গাছে, ঘরে এখন লঙ্কা আছে। এত বড় শিউলি গাছটা হয়েছে, কিন্তু শিউলি গাছের এখন শিউলি ফুল ফুটেনি, তবে এবার ফুটবে। তো এখন তো কড়িও দেখাইনি, অনেক বড় এবছর গাছটা হয়েছে, অন্য বছর গাছটা অতটা বড় হয়নি। ওই যে ঘরে চলে এলাম। ঘরে এসে দেখছি ওই যে বিদিশার বাবা স্কুল দিতে গিয়েছিল, আর ওদের থেকে বাজার করে নিয়ে এসছে। বাজারের ওই যে আদা রসুন পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, আর সবজিও আজকে কিছু ছিল না। তো সবজির দাম শুনে একদম আমার মাথায় হাত। এখন এত সবজির দাম আমাদের এদিকে, খুব দাম। আর এখন তো বর্ষাতে জল বর্ষার জল খুব হয়েছে, তো ওই যে সবজিগুলো কারোর হয়নি, যারা যারা সবজি যেদিক থেকে আমাদের সবজি চাষ করে, তো বাজারে ওই জন্য সবজি আসেনি। এখন সবজির প্রচুর দাম, ওই জলে নষ্ট হয়ে গেছে সব। তো এই সবজিগুলো এখন আমাকে কম করে করে 3-4 দিন চালাতে হবে, এখন এত সবজির দাম। তো এই যে আদা রসুন পেঁয়াজগুলো সবজিগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই, তারপরে যাব স্নান করতে। তো এইগুলো ভাবলাম গুছিয়ে রেখে দিই। সবজিগুলো এখন কাটবো না, পরে কেটে নেব, এখন কাটতে গেলে দেরি হবে। স্নানটা করব, এগুলো গুছিয়ে নিই, তারপরে স্নান করব। তো সবজিগুলো গুছিয়ে পরিষ্কার করে ঘরটা, আর এই যে স্নান সেরে একদম কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখনও রোদ বেরোয়নি, তো বৃষ্টি পড়েনি, তাই বাইরেই মেলে দিলাম। আর অন্যদিন তো বৃষ্টি পড়ে চিপচিপ করে, আর আজকে তো বৃষ্টিটা এখন পড়েনি, সকাল দিক থেকে পড়ছিল। তাই ভাবলাম বাইরেই মেলে দিই, জলটা তো ঝরে যাবে। আর কাল থেকে উপোস করেছিলাম, তো ওই জন্য স্নান সেরে একদম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে সবজিপাতি কেটে রান্নায় বসাবো।
তুমি কি খাচ্ছ? ছিঁড়ে দেব? চকলেট খাওয়া ভালো না। কে কিনে দিল? হ্যাঁ, জিটু কিনে দিল। নাও। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো এনেছিল ধোয়া, তো তখন আর দেখানো হয়নি মাছগুলো। তো রুই মাছের ঝাল করব। তো রুই মাছগুলো ভেজে নিলাম, সমস্ত রুই মাছ একবার মানে ভেজে তুলে নিলাম। এবার আরেকবার দেবো, আরেকবার দিলেই মাছগুলো ভাজা হয়ে যাবে। তো মাছগুলো ভেজে তুলে নিলাম আর ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দেবো আদা রসুন পেঁয়াজ। যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা ভেজে নেব। তারপরে দেবো জিরে লঙ্কা বাটা, যে জিরে লঙ্কা বাটাটা দেবো। কিছুটা দিলাম, কিছুটা আবার রেখে দিলাম। ওই যে আবার আরও অন্য সবজি করব, কুমড়োর তরকারি করব, তো ওটার জন্য একটু রেখে দিলাম। আর একটা দিয়ে দেবো টমেটো। মাছে আবার টমেটো না দিলে ভালো লাগে না, একটা টমেটো দিতেই হবে। তো একটা টমেটো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষে নেব। আজকে মাছের ঝাল বানাবো, তো তাই সর্ষে বাটা অতটা দেবো না, দেবো একটু দেবো। সর্ষে বাটা না দিলে আবার আমাদের মাছ পছন্দ হয় না, মানে মাছ যে কোনো মাছ রান্না করলে। তো একটু সর্ষে বাটা দিয়েছিলাম। তো দিয়ে ঝোলটা ফুটে আর নামিয়ে নিলাম। মাছ রান্নাটা হয়ে গেছে, এখন কুমড়োটা বসিয়ে দিলাম। তো কুমড়োটা এখন লাল লাল করে ভেজে নেব, যে মশলা দিয়েও ভেজে নিয়েছি। এখন জল দিয়ে দেবো, সেদ্ধ হবে। তারপরে মাছের মাথা দেবো, মাছের মাথা দিয়ে মানে আরেকবার দিয়ে দেবো। তো এই যে মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে একদম ভাজতে হবে। মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, লাউয়ের তরকারি আমার তো খুবই ভালো লাগে। আমাদের ঘরে অত কারোর পছন্দ নেই, কিন্তু আমার বেশি পছন্দ। তো করলে খাই, রান্না করে তো খাই, কিন্তু আমার বেশি পছন্দ। তো এই যে মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োর তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবার অনেক তরকারি করেছি, অত সব দেখানো হয়নি। সজনে শাক করেছি, ভেন্ডির টক করেছি, তো অত দেখানো হয়নি। এই দুটোই দেখালাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে। ওই যে বিট্টু মানে একটু জ্বালাতন করছিল। তো যে রান্না বান্না হয়ে গেছে, ওই যে মাছের ঝাল হয়েছে, কুমড়োর তরকারি, সজনে শাক আর ভেন্ডির টক, আর ওই যে বিদিশার বাবার জন্য করলা ভাতে। ও তো মানে করলা মানে নিয়ে এসছে বাজারে। এমনিতে করলা ভাতে আমাদের প্রায়ই হয় ওর জন্য, আমরা কেউ খাই না, কিন্তু ওর জন্যই হয়। তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট, ঢাকি দিয়ে দিলাম। এখন এবারে বিট্টুকে স্নান করাতে যাব, তারপরে খাইয়ে দাইয়ে ওদেরকে ঘুম পাড়াবো। তো একটু শুয়েছিলাম ভাত খাওয়া দাওয়ার পরে, আর দেখছি কাপড়গুলো মেলায় আছে। আজকে বৃষ্টিটা পড়েনি, এখন ওই সকাল থেকে পড়েছে, তারপর থেকে বৃষ্টি পড়েনি। তা কাপড়গুলো মেলায় ছিল, তোলা হয়নি, একবার উল্টে পাল্টে দিয়েছিলাম। তো শুকিয়ে গিয়েছে, হাওয়াতেই শুকিয়ে গিয়েছে। মানে এই যে শাড়ি, তারপর নাইটি, সায়া, ওগুলো শুকিয়ে গেছে, কিন্তু এই যেগুলো বিট্টুর মানে প্যান্ট একটু মোটা মোটা, সেগুলো শুকোয়নি। তো ওগুলো একটু হাওয়াতে দিয়ে দিলে শুকিয়ে যাবে, ফ্যানের হাওয়াতে দিয়ে দেবো ঘরে। তাই ভাবলাম এখন কুড়িয়ে নিই, কারণ একটু মেঘটাও অন্ধকার অন্ধকার ভাব দেখাচ্ছে, যদি বৃষ্টি এসে যায়। আর এই যে রেনকোটটা বিদেশের বাবা ওই যে স্কুল পরে গিয়েছিল, ভিজেছিল, ওটা একটু তুলে মানে দিয়েছিলাম রোদ মানে বাইরে, তো জলটা শুকিয়ে গেছে। তো কাপড়গুলো কুড়ে এখন মানে চুলটা একটু আঁচড়ে নিই ভাবলাম, তো চুলটা একটু এখন আঁচড়ে নিচ্ছি। চুলটা আঁচড়ে নেব, তারপরে ঘরের যে কাজ আছে তাড়াতাড়ি করে নেব। আর উঠোনটা আজকে দেখুন শুকনো শুকনো, কত সুন্দর। কারণ বৃষ্টি না হলে আমাদের উঠোনটা সত্যি শুকনো শুকনো হয়। আর বিট্টুর আমাদের খেলা করতে ভালো হয়, ও তো এমনি খেলা করেই থাকে বেশি। ও মানে কলে চাপে না, এরকম যখন যেমন মন হয়, কিন্তু বেশিরভাগ খেলাই করে। তো উঠোনটা শুকনো থাকলে ওর ভালো হয়, আর ভেজা থাকলে সত্যি কষ্ট হয় সবারই, আমাদেরই কষ্ট হয়। তার ও তো বাচ্চা, ওর তো কষ্ট হবেই। তো আজকে শুকিয়ে আছে, ও তো খেলা করছিল অনেকক্ষণ ধরে, আর এখন ওর মাম্মার কাছে বসে আছে। যে এখন ঘরের সমস্ত কাজ বাগিয়ে বাগানের দিকে এলাম। এই যে মুরগিগুলো উপরে উঠে আছে, মুরগিগুলো ঢুকতেই চাইছে না। আয় 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 আয়, হাঁসগুলো বেরিয়ে যাবে আবার ঢুকতে গেলে। থাক, দেখুন একদম উপরে চেপে আছে, দেওয়ালের উপরে। আর দেওয়ালবেলা তো কত সবুজ সবুজ শ্যাওলা হয়ে গেছে। আয় আয়, নাম নাম নাম, আয় আয়। দেখি গাছে পেয়ারা আছে, তো একটু পেয়ারা নেব।
পেয়ারাগুলো সব শেষ হয়ে গেল, এই একটাই আছে তার কাঁচা। এই যে এই পেয়ারাটা পেলাম। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।